বলে না তুই তো কুফরি করতেছ বলে কেমন বলে তোর মুর্শিদটা আল্লাহ আল্লাহ তুই তো জোনাই হইলো জোনাই বাদ দে আল্লাহ আল্লাহ কর এই কথা কয়ে তো বুজুর্গ শয়তান পলায় গেছে হাত এখন তো কথা তো সত্য মুড়িদের মধ্যেও ঢুকা শুনে এসে সত্য এখন সে জোনাই বাদ দিয়া এখন আল্লাহ পীরের যেটা আমার একই কাজ এখন দেখে যে জামা নিচের দিকে ঢুকতেছে জোনাই বুকদাদি অঞ্চলের পিছন দিকে যখন জামা টান করতে দেখে ঢুকা যায় আরাম কর জাগো নিচে আল্লাহ জোনাইত কর জোনাইত কর সুবহানাল্লাহ জোনাইত কইলে ভাসে আল্লাহ কইলে ডুবে অনেকে বুঝবো তাহলে আল্লাহ যদি ডুবে কি হবে তাহলে তো বিশ্বাস করেছে যে আল্লাহ বড় নাকি বলো না এটা সম্পর্কের কারণ বলে তুমি তো আল্লাহরে দেখো নাই জোনাইদ আল্লাহকে দেখছে জোনাইদের মুরিদকে দেখছে তাহলে জোনাইদের প্রথম প্রভুকে মুর্শিদ প্রভুকে প্রভু মুর্শিদের সাথে প্রেম করতে 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 রঙে রঙিন হইতে হইতে তখন একটা রং বাজবে এখানে শুরু শুরু বলছে একা আমি চিনো আমি হলো দুইজন দুই আমি একাযুক্ত হলো তিনজন চতুর্থতে আমি যখন যাই সব আমি ক্ষান্ত দিয়ে হলুতে কানাই এটা আমাদের মারাকাবার একটা সুচিরা বানাবি শেখ বানাবি রসুল বাকাবিল্লা বানাবিল্লা বুঝছেন কিনা একটা সময় হবে যদি প্রেম করেন আর যদি আসা যাওয়ার পরে তো বুঝবেন থেকে যদি ওই জগতে যান যদি মুর্শিদের প্রেমে যদি আপনি ডুবে যান তাহলে আপনি বুঝবেন একা আমি চিনো আমি হলো দুইজন আমি একা ছিলাম তারপর দুজন হলো দুই আমি একাযুক্ত হলো তিনজন তিন মানে মোহাম্মদ চতুর্থতে যখন খোদার মধ্যে ফানা হয়ে যায় তখন হনুতে কানায় হনুতে যে জায়গায় মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে মুর্শিদ চিনে নেয় সে তো তার নফস চিনবে না কথা কি বুঝা যাচ্ছে তাইলে শয়তান কি খারাপ বুদ্ধি দিছে নাকি আল্লাহ ডাকতে বলছে হয় না সবসময় আল্লাহ ডাকা যাবে না সবসময় আল্লাহ ডাকা হ্যাঁ যাবে না কোন মুরিদকে যদি পীরে শুরু শুরু বলছে না নূরে হকে হক আছে হক ছিল আগে পারো যদি ইবাদত করো শেষ আগে না চিনে ইবাদত করিবে কাহার ভূতের বন্দী হবে হবে না হবে না খুদার তাহলে নূর হককে বাবা ইকবাল নুরি এই নূর হকের সিলসিলাটা তো বললাম না বলি নাই হ্যাঁ বলছি কিনা বলছে নূর হকটা কিভাবে আসলো বলছি কিনা তাহলে নূর হককে ইকবাল নুরি নূর হকে হক আছে তাহলে ইকবাল নুরির মধ্যে হক আছে হক ছিল আগে তাহলে সেটাকে আগে চিনতে হবে চিনবেন কিভাবে প্রেমের মাধ্যমে কিসের মাধ্যমে মহব্বতের মাধ্যমে চিনবেন চিনার পরে যদি সময় পাও আর তিনি যদি নির্দেশ করে তখন তুমি ভিন্ন নাম দইব তার আগে ভিন্ন নাম জাপার সুযোগ সুযোগ তো শয়তান তো বাবা বুদ্ধি দিছে না তুই পিতাকে আল্লাহ তুই তো জোনাই জোনে দিলে সিরিকি কথাবার্তা বাদ দে যখনই আল্লাহ জোনাই বাদ দিয়ে আল্লাহ ডাকা শুরু করছে আল্লাহ বাদ দিলে আল্লাহ বাদ দিয়ে দিতে ইকবালরে ডাকতে আল্লাহ বাদ দিলে আল্লাহ বাদ আল্লাহ চিনি না এর কাছে কোনো বুজুর্গ নাই পীর হলো আল্লাহ দেখার আয়না আল্লাহ দেখার আয়না আল্লাহ পাওয়ার ঠিকানা আল্লাহ পাওয়ার ঠিকানা আল্লাহ পাওয়ার নকশা আল্লাহ পাওয়ার নমুনা আল্লাহকে সিজদা করার নমুনা আল্লাহকে সিজদা করার নমুনা তো নামাজ তো সে বলবে যার কালবের মধ্যে নূর আছে কি আছে নূরে হক আছে কি আছে নূর হক মানে মুহাম্মদী প্রেম কি প্রেম শুরু শুরু বলছে আহম্মদী ভাব দিলে পাইবে না তাকে আহম্মদী ভাব মানে কি আহম্মদ মুস্তাফা সুরেশ্বরীর নাম আহম্মদ আলী কি আলী আহম্মদ আলী প্রশংসিত নাম তো যেই মুরিদ পীরের দুষ্টুটি তার যেখানে আনে খেয়ালে আনে বুঝতে হবে বায়াতের শর্ত লঙ্ঘন হয়ে গেছে সে শয়তান তার কলমের মধ্যে প্রস্তাব করছে তাকে না হয় আবার বায়াত হতে হবে মুর্শিদের কাছে এসে আবার তোমার বুঝতে হবে স্বীকার দিতে হবে হুজুর কেবলা আমি এই খেয়াল করছিলাম আমার এই সমস্যা হয়েছে তখন মুর্শিদ কেবলা আপনাকে ক্ষমা করে যদি আবার যদি বায়াত দেয় তোমার করাই তাইলে আপনার আবার সিলসিলা শুরু হবে আর নাইলে সিলসিলা শেষ সিলসিলা
আর আমাদের সিলসিলার মধ্যে এক পীর ধরে আরেক পীর ধরার কোনো সুযোগ আছে নাকি? এটা কি বিয়ে সাথে মতন নাকি? বউ তালাক দিয়ে আলোচনা বিয়ে করবে, এরকম কোনো কাহিনী নাই। আজকে তো দরবেশী সম্মেলন সম্পর্কে বুঝলাম না, বুঝলাম না? তাহলে আমাদের কি করতে হবে? মুর্শিদ কি চায়, মুর্শিদ কি বলে, মুর্শিদের ইঙ্গিত সংকেত বুঝে মুর্শিদের রঙে রঙিন হতে হবে। যখন মুর্শিদের রঙে রঙিন হব, তখন আমাদের মধ্যে দরবেশী আসবে। দরবেশী যখন আমরা আসবে, তখন আমরা রসুলও পাবো, আল্লাহ পাবো। আজকে আলোচনার মূল বিষয় হলো এটা। এখন বায়াত হওয়ার অর্থ বুঝছি তো আমরা, নারী পুরুষ উভয়ে, না বুঝি নাই? হ্যাঁ, অনেকের মেয়ে মুরিদ করছে, মুরিদ করার পরে বিয়ে সাথে দিয়ে দেয়, পীরেরা জানায় না। আগে তুমি কার মেয়ে বিয়ে দিলা? আল্লামা জামি বলে, তোমার সন্তান তোমার গর্বে হয়েছে, তোমার বিদ্যুৎ হয়েছে, মুরিদ হওয়ার পরে ওই ছেলের মেয়ের গায়ে টাচ করা যাবে না। মুর্শিদ যদি তোমাকে শাসন করার নির্দেশ দেয় তাহলে পারবা, তো বিয়ে সাথে তো সম্ভবই না। এই সমস্ত গল্প কাহিনীর মধ্যে আমাদের জীবনটা চলছে। যাই হোক, আজকে আমরা এই তরিকত তো সুরেশ্বরী, ইকবাল নুরি, এদের সাথে আমার বন্ধনটা কেন? এরা হলো নূর হক। কি হক? মানুষের যেরকম সিলসিলা আছে, আমার যেরকম বাবা ছিল, দাদা ছিল, আমার ছেলে আছে, ঠিক এই নূর হকেরও সিলসিলা কোথার থেকে শুরু? ওই নূরে মুহাম্মদী দিয়ে, আদম দিয়ে শুরু হয়ে পর্যন্ত। আর এই নূর হক অর্জন করে কালকে পরিশুদ্ধ করতে হবে। কালকে যখন পরিশুদ্ধ হবে, তখন আমার কাছে অজিবা পড়তে মজা লাগবে, সুরেশ্বরীর গান শুনতে ভালো লাগবে, পীর ভাইকে দেখতে ভালো লাগবে, সেখানে আর অন্য কিছু থাকবে না, প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম। তবে বাংলাদেশে তো আরো অনেক দরবার আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, অনেক দরবার আছে, অনেক পীর আছে। সুরেশ্বরী কেবলা তার ব্যতিক্রম। সুরেশ্বরী কেবলা তার জোরে বলেন, ব্যতিক্রম। সুরেশ্বরী কেবলা, অনেকে মনে করবে যে আপনি সুরেশ্বরীর মুরিদ, এই জন্য তো সুরেশ্বরীর কথা বলবেনই। আমি সুরেশ্বরীর মুরিদ এই জন্য নয়, সুরেশ্বরীর কথা অনেক এই দেশের প্রসিদ্ধ উলামায়ে কেরাম শুধু নয়, অনেক বড় বড় পিশাবরাই বলে গেছে। কন্যা সুবহানাল্লাহ, অনেক বড় বড় পিশাবরাই বলে গেছে। আমি গত সপ্তাহে আজিমপুর গেলাম, আজিমপুরে যে আজিমপুর, ঢাকা আজিমপুর দায়রা শরীফে গেলাম। সেখানে বর্তমান যিনি গতিনিশী আছেন, তো ওনার সাথে সাক্ষাৎ করলাম, আমার পরিচয় দিলাম যে আমি সুরেশ্বর দরবার শরীফের একজন গোলাম। তো তিনি বললেন যে আমাদের পূর্বপুরুষ থেকে প্রচলন আছে এই কথাটি, যে সুরেশ্বরী এমন একটা পীর যাকে দেখলেই নবী দেখা হয়। বলেন সুবহানাল্লাহ। যাকে দেখলেই নবীর প্রেম জাগরণ হয়, কোন বাহানা ছাড়াই এক কথায় বলা যায়, তাকে দেখলে পাইভাবে আল্লাহ দেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে গত 3 দিন আগে গেলাম আমি আজিমপুর দায়রা শরীফে, উনি বললেন এটা আমি শুধু নয়, এরকম আমার বংশের মধ্যে এই কথাটার প্রচলন আছে। আজিমপুর দায়রা শরীফ, বান্দর শরীফে যিনি মুর্শিদ কেবলা আহমদ আলী বাজবান্দারি, আহমদুল বাজবান্দারি, তিনাদের উচ্চতম মুর্শিদ কেবলা সিলসিলা। কথাটা কি বুঝা যাচ্ছে না আসে নাই?
না বুঝতে পারেন নাই? আমি করোনার আগে ইন্ডিয়া গেছিলাম, এই যে কত করোনা গেল না, করোনার আগে ইন্ডিয়া আজমির শরীফ থেকে একটু দক্ষিণে একটা দরবার, যে দরবার নাম হলো দুনিয়াতি দরবার, দুনিয়াতি দরবার। তো সেখানে গেলাম, তত বড় ছোট না, কোনো রকম একবারে স্বল্প আকারে। ওখানে যে গতিনিসীন তিনি খুবই চিকন এবং খুব লম্বা, এবং শরীরের মধ্যে তার আকৃতির মধ্যে কেমন যেন একটা জালোয়া আছে। তো ওনাকে আমার পরিচয় দিলাম যে আমি বাংলাদেশ থেকে গেছি, আমার এই তরিকতের সিলসিলা, যেহেতু উনি পিসাব। উনি বললেন আমার আরো 3 পুরুষ পূর্বে যিনি ছিলেন, তিনি সুরশ্বরী কেবলা কাবার থেকে ফয়েজ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। কার থেকে ফয়েজ প্রাপ্ত? আমি জিজ্ঞাসা করলাম কিভাবে? বলে সুফি ফাতাহ আলী ওয়াইসি কেবলার দরবার শরীফের মধ্যে যখন সুরশ্বরী কেবলা কাবার কলিকাতা আলিয়া মাদ্রাসাতে আসা যাওয়া করতেন, তখনই তিনি সুরশ্বরী কেবলা কাবার কাছে ফয়েজ প্রাপ্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না। ওই দরবারটার নাম হচ্ছে দুনিয়াতি দরবার। পৃথিবীর মধ্যে সর্বশতাব্দীতে সর্বকালে আফসোস হয়, কেমন জানেন? এখন সকলের নামের পিছনে গাউসুল আজম, সকলেই 14 শতকের মুজাদ্দিদ, কি যে একটা তালিবানি কারবার। আরে ভাই, তুমি 14 শতকের মুজাদ্দিদ কিভাবে? বা তুমি জমানার মুজাদ্দিদ, শরীয়ত বাদ দিলাম, তাসাউফের যে মানদণ্ড মুজাদ্দিদ হওয়ার জন্য, এটা তো জাহিল এবং বাতিনি বিষয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়তের ডিক্লার দিয়েছেন, কিন্তু 40 বছর আগের ইতিহাস দেখেন। রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসবে, সেদিন মা আমিনা বলে আমার ঘরের মধ্যে 4 জন মহিলা আসছে। কয়জন? কয়জন? আর জনে কয়জন? এই 4 জন মহিলার একজন মহিলাও জীবিত না, কিন্তু তারা মৃত্যুবরণ করেছে, আবার তারা জীবিত হয়ে আসছে। প্রথম মহিলার নাম হলো হাওয়া। প্রথম মহিলার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় মহিলার নাম হলো আসিয়া। তৃতীয় মহিলার নাম হলো হাজেরা। চতুর্থ মহিলার নাম হলো মরিয়ম। কয়জন? কয়জন মহিলা? ওই নিয়ে মরতে কত শত বছর আগে। এদেরকে আল্লাহ আমার ঘরে পাঠাইছেন, কারণ মুহাম্মদ পৃথিবীতে আগমন করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন। মুতালেব রাসূল ইসলামের দাদা, মা আমেনার শ্বশুর, ওনার কাছে যাইয়া বিভিন্ন মহিলারা বলতো, বলে আপনি তো সর্দার, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কি বলবো, আপনার ছেলের তো ছেলে নাই, বউ আমেনা বিধবা। রাত্রে হলে তার ঘরের মধ্যে কিছু কথা শোনা যায়, বিভিন্ন পুরুষ লোকের কথা শোনা যায়। কথা বুঝছেন কিনা? বিভিন্ন পুরুষ লোকের কথা শোনা যায়, এটা তো শুনতে খারাপ। মহিলাদের এই সমস্ত অভ্যাস আছে। তো মুতাওয়াল্লি রাসূল ইসলামের আম্মা জানকে জিজ্ঞাসা বলে, আমেনা, এই যে মহিলারা কথা বলা বলি করে, তোমার ঘরে রাত্রে কে আসা যাওয়া করে পুরুষ লোক? বলে, শ্বশুর আব্বা, আমার ঘরে কে আসা যাওয়া করে আজকের থেকে আপনি খেয়াল করবেন, তাই তো আপনি বুঝতে পারবেন, পাহারা দিবেন আমার ঘরের মধ্যে কে আসা যাওয়া করে। কন্যা সুবহানাল্লাহ। আরো যদি বলেন, তো এটা মুতালেব, সে তো রাসূল দাদার, তিনি বর্ণনা করতেছেন। তো মহিলাদের এই কথাকে আমি পরীক্ষা করার জন্য আমি একদিন আমিনার ঘরের পাশে কান দিয়ে রাখলাম, দরজা বন্ধ। দেখতেছি জান্নাতের মহিলা এবং পুরুষরা এসে
আমেনাকে বাতাস করতেছে, বলেন সুবহানাল্লাহ। আর বিভিন্ন গল্প করতেছে যে আপনি কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না, আব্দুল্লাহ নাই, আপনার গর্ভে যে সন্তান সে সন্তান কুলু কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন, বিভিন্ন কথা বলে আর বাতাস করে আর আমেনাকে আনন্দ দেয়, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন। বলে যারা এসে কথা বলে এরা কেউ বর্তমান জমানায় পৃথিবীতে জীবিত না, সব মৃত্যুরাই আসে, কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন না। মুতালেব পরের দিন তার সমস্ত মহিলাদেরকে ডাকলো, যারা যারা তার কাছে কানে কানে বলছে যে আমি